চরণে রয়েছে গোল চিহ্ন অর্থাৎ পৃথিবী চিহ্ন রয়েছে। তাহলে ত্রিকোণা দদাশিষ্ঠম, আস্তে আস্তে আস্তে, গোষ্পদম পুষ্টিকম শঙ্খ, গরু খুঁড়ির চিহ্ন আছে। গরু খুঁড়ির চিহ্ন কেন আছে জানা আছে? হ্যাঁ, গরু খুঁড়ির চিহ্ন কেন আছে গোবিন্দ চরণে? গোষ্পদম, গরু খুঁড়ির চিহ্ন আছে কেন জানেন মা? দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার নবলক্ষ ধেনু নিয়ে ব্রজের মাঠে যেত না, একদিন কি হলো জানেন মা? একদিন অরিষ্ঠাসুর নামে একটা অসুর ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য গরুর রূপ ধারণ করে ওই গরুর পালে মিশে গেল। বোঝা গেল? গরুর পালে মিশে গেল। তা মিশে গিয়ে কি করছে? ওই অরিষ্ঠাসুর গরুর রূপ ধারণ করে কৃষ্ণকে আঘাত করছে, আঘাত করছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, এমন তো হয় না, আমি বিশ্ব মোহিনী করা বাঁশির সুর বাজিয়ে আমি গরুগুলোকে মাঠে নিয়ে আসি, আবার বিশ্ব মোহিনী করা বাঁশির সুর বাজিয়ে আমি তো ব্রজের মাঠ থেকে বাড়ি যাই। কখনো কোনো দিনের জন্য কোনো গরু আমাকে এমনি করে ঘুটোয় না, আমাকে এমনি করে আঘাত করে না, আমাকে মারতে আসে না। আজকে গরুটা কেন আমাকে বারবার আঘাত করছে, কেন আমাকে মারার চেষ্টা করছে? অন্তর্যামী ভগবান জানতে পারলেন, অন্তর্যামী ভগবান জানতে পারলেন যে এটা গরু নয়, এটা হচ্ছে মায়াবী রাক্ষস। জানতে পারলেন এটা হচ্ছে অরিষ্ঠাসুর। অরিষ্ঠাসুর এসেছে কৃষ্ণকে মারার জন্য। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সেদিন মা কি করেছিল জানেন? ওই অরিষ্ঠাসুর, ওই গরুর রূপে অরিষ্ঠাসুরের চারটে পা ধরে অরিষ্ঠাসুর মা চার পা তুলে হরিবোল হয়ে গেল। আর ভগবান শ্রীকৃষ্ণ সেদিন মা ওই ব্রজের মাঠেতে অরিষ্ঠাসুরের চারটি পায়ের ওপর ঘুরে 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 নৃত্য করেছিলেন। তাই গোবিন্দ চরণে রয়েছে গরুর খুঁড়ের চিহ্ন। বোঝা গেল? গোষ্পদম পুষ্টিকম শঙ্খ, পুঁটি মাছের চিহ্ন আছে। কি চিহ্ন আছে? ছোট্ট পুঁটি মাছের চিহ্ন আছে। জানো পুঁটি মাছের চিহ্ন কেন? হ্যাঁ, সত্যযুগের কথা। সত্যযুগে একটা রাজা ছিল না, তার নাম ছিল সত্যব্রত মনু। মনু মহারাজের মনে অহংকার, আমার মতো দামি রাজা পৃথিবীর বুকে জগতের বুকে আর কেউ নেই। অহংকারী সত্যব্রত মনু মহারাজ প্রতিদিন নদীর বুকে স্নান করতে যায়, পবিত্র আচরণে শুদ্ধ অন্তঃকরণে সার সমাপন করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে নদীর জল নিয়ে জলতর্পণ করেন। হ্যাঁ, প্রতিদিন জলে তর্পণ করেন। একদিন কি হলো জানেন মা? একটা ছোট্ট পুঁটি মাছ ছুটতে 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 রাজার হাতে এসে উঠেছে। যে উঠেছে আর রাজা দেখছি মাছটা কাঁদছে, ছোট পুঁটি মাছটা কাঁদছে, কেঁদে কেঁদে কি বলছে? ছোট্ট পুঁটি মাছ বলে রাজা বাঁচায় আমার প্রাণ, তোমার নিকট চাইছি শুধু একটু অভয় দান। রাধা গোবিন্দ জয় বল জয় রাধে, রাধা গোবিন্দ জয় বল জয় রাধে। অন্তর্মুখী মাছ বাঁচাও আমার প্রাণ, তোমার নিকট চাইছি শুধু একটু অভয় দান। রাধা গোবিন্দ জয় 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 রাধে, রাধা গোবিন্দ জয় বল জয় রাধে। ওই তোমার মতো রানী রাজা জগতে না, রাধা গোবিন্দ জয় বল জয়
বাঁচাও আমার প্রাণ গোবিন্দ বাঁচাও আমার প্রাণ গোবিন্দ আমার প্রাণী রাজা বাঁচাও আমার প্রাণ ছোট্ট পুটি মাঝ মা ছুটে এসে কাঁদছে রাজা। আমি শুনেছি আপনার মতো জগতে এত বড় দামি রাজা কেউ নেই। আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। আমি আপনার কাছে কিচ্ছু চাইছি না, শুধু একটু অভয় দান চাইছি। একটু অভয় দান করুন, অন্তত একটু আমাকে বলুন আমার কোনো ভয় নেই। আমাকে আপনি বাঁচান, একটু অভয় দান করুন। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? ওই নদীর বড় বড় মাছগুলো না, ওই নদীর বড় বড় মাছগুলো আমাকে তাড়া করছে। ওই বড় বড় মাছগুলো আমাকে খেয়ে ফেলতে চাইছে। তাই আমি ছুটে এসেছি আপনার কাছে, আপনাকে বাঁচান। বেশ 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 বেশ, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই। ছোট্ট পুঁটি মাছটাকে মহারাজ মনো অভয় দান করছে। এই পুঁটি মাছ, তোমার কোনো ভয় নেই, আমি অভয় দান করছি। আমি মনো মহারাজ, আমার মতো দানি রাজা জগতে কেউ নেই। আমি অভয় দান করছি, তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে এমন জায়গায় নিয়ে রাখবো না, তোমাকে বড় মাছেরা গিলে খেতে পারবে না। মনো মহারাজ মা ওই ছোট্ট পুঁটি মাছটাকে নিয়ে কোথায় গেল মা? রাজবাড়ির মাঝেতে জলাশয় আছে, ওই জলাশয়ে ছেড়ে দিল। যেই ছেড়ে দিল মা, হলো কি জানেন? সঙ্গে সঙ্গে ছোট পুঁটি মাছটা কিছুক্ষণের মধ্যেই জলাশয়ের রূপ ধারণ করে নিয়েছে। অহংকারী দানি রাজার কখনো চমক ভাঙেনি মা। মাছ বলছে আমাকে আপনি কোথায় রাখলেন? এখানে থাকতে পারছি না, এখানে আমার থাকার জায়গা হচ্ছে না, আমি যেখানে ছিলাম সেখানে রেখে দিয়ে আসো। মহারাজ মনু আবার ওই মাছটিকে তুলে নিয়ে নদীর বুকে ছেড়ে দিল। সেই ছেড়ে দিল নদীর মধ্যে আবার হয়ে গেল মাছটা। তখনও রাজার চমক ভাঙেনি মা। অহংকারী মনোমত্ত রাজা। মহারাজ এখানে থাকতে পারছি না, আমাকে অন্যত্র ব্যবস্থা করো। রাজা মনো মহারাজ নদী থেকে তুলে মাছটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। সমুদ্রের মতো আবার নিয়ে নিল ছোট্ট পুঁটি মাছ। অহংকারী রাজার চমক ভেঙেছে। লললগ্নকৃত বাসে করজোরে নত জানু হয়ে করজোরে বলছি, বলুন আপনি কে? আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল ভেঙে গেছে। আপনি নিশ্চয়ই কোনো দেবতা কিংবা দেবী। সঙ্গে সঙ্গে সত্যযুগী ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ সর্বে প্রকাশ হলেন। এই মনো মহারাজ, তুমি নাকি বিশাল বড় দানি রাজা। জগতে তোমার মতো রাজা নাকি আর কেউ নেই। সামান্য একটা পুঁটি মাছকে তুমি আশ্রয় দিতে পারলে না, আর তুমি কিসের দানি রাজা? হে প্রভু, আমার ভুল ভেঙে গেছে, আমার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। প্রভু, এত রূপ থাকতে আপনি কেন পুঁটি মাছ রূপে আমার কাছে এলেন? এত রূপ থাকতে আপনি আমার কাছে পুঁটি মাছ রূপে কেন এলেন? হে মনো মহারাজ, আর কিছুদিনের মধ্যে বিশ্ব পৃথিবীর বুকে প্রলয় হবে, একটা বিশাল বড় প্রলয় হয়ে যাবে। গোটা বিশ্ব পৃথিবী জলে জলমগ্ন হয়ে যাবে। তখন তুমি বাঁচার জন্য, তখন তোমার প্রজাদের বাঁচাবার জন্য তুমি ছটফট করবে। কোনো উপায় না পেয়ে হে মনো মহারাজ, তখন তুমি কি করবে জানো? তোমার প্রজাদের বাঁচাবার জন্য তুমি প্রজাদের সাথে নিয়ে ওই জাহাজের বুকে আশ্রয় নেবে। আমি সৃষ্টিকে রক্ষা করার জন্য মৎস্যরূপ ধারণ করব। মৎস্যরূপ ধারণ করে আমি বিশ্ব
এসে পৃথিবীর বুকে আসবো, শিঙি মাছ রূপে আমি মস্তক রূপে আমি পৃথিবীর বুকে আসবো। তুমি দেখবে একটা শিঙি মাছ, বড় শিঙি মাছ ভাসছে, তুমি শিঙি মাছের কাঁটায় তোমার জাহাজের নৌকা বেঁধে দেবে, জল বাড়বে, আমিও ভেসে উঠবো, জাহাজ ভাসবে, সৃষ্টি রক্ষা হবে। হরি হরি হরি। জল বাড়বে, আমিও ভাসবো, জাহাজ ভাসবে, সৃষ্টি রক্ষা হবে। 10 অবতারে ভগবানের 10টি অবতারে আদি অবতার পুঁটি মাছ। এই পুঁটি মাছ চিহ্ন আমার গোবিন্দ চরণে আজও আছে। বোঝা গেল মা কেন পুঁটি মাছ চিহ্ন বোঝা গেল? হ্যাঁ, 10টা অবতারের নাম কি কি? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি। বোঝা গেল? হ্যাঁ, তাহলে পুষ্টিকম শঙ্খ। সময় অল্প মা, ছোট করে ততটা করি, হ্যাঁ এরা যাবো না। তা এবার শঙ্খ চিহ্ন কেন আছে বলি? হ্যাঁ, শঙ্খ চিহ্ন কেন? এই দাপর যুগে না মাসু একটা রাক্ষস ছিল, একটা দানব ছিল। তার নাম কি ছিল? তার নাম ছিল পাঞ্চদণ্ড। কি নাম ছিল? পাঞ্চদণ্ড নামে একটা রাক্ষস ছিল, এক দানব ছিল। ওই দানবের কি কাজ ছিল জানেন? ওই দানবের একটাই মাত্র কাজ ছিল, আমাদের ভারতীয় মুনি ঋষিদের আশ্রমে গিয়ে না ওই আশ্রমকে পণ্ড করে দিত, আশ্রমে বিশাল ক্ষয়ক্ষতি করে দিত। আর করে দিয়ে কি করতো? ক্ষয়ক্ষতি করে দিয়ে ওই পাঞ্চদণ্ড রাক্ষস ওই দানব আশ্রমের ক্ষয়ক্ষতি করে দিয়ে সোজা চলে যেত একেবারে সমুদ্রের তলায়। সমুদ্রের তলায় ছিল পাঞ্চজন নামে একটা শঙ্খ, ওই শঙ্খের মাঝে আশ্রয়। মুনি ঋষিরা কি করে মা? হ্যাঁ, মুনি ঋষিরা এই দানবের হাত থেকে বাঁচার জন্য ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে তারা কেঁদে কেঁদে বলছে, ওহিনা ওহিনা তুমি তো জগতী না, তুমি রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ জয় রাধে। তুমি তো জগতী না, তুমি তব চরণ। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ জয় কাঁদছে, ভারতে মুনি ঋষিগণ কাঁদছে। মুনি ঋষিদের কান্নায় ভগবানের হৃদয় কেঁদে উঠল মা। ভগবান শ্রীকৃষ্ণ ওই পাঞ্চদণ্ড রাক্ষসকে হত্যা করে ওই পাঞ্চজন শঙ্খকে উদ্ধার করেছিল। কেমন? তাই
পাঞ্চদণ্ড রাক্ষসকে হত্যা করে 5 জন শঙ্খের উপর নৃত্য করেছিল। তাই গোবিন্দ চরণে রয়েছে শঙ্খ চিহ্ন। বোঝা গেল? বুঝতে পারলেন? হ্যাঁ, পাঞ্চদণ্ড রাক্ষসকে হত্যা করে 5 জন শঙ্খের উপর নৃত্য করেছিলেন, তাই গোবিন্দ চরণে রয়েছে শঙ্খ চিহ্ন। আর ওই 5 জন শঙ্খ ওই গোবিন্দ মা ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিল জানেন না? ওই শঙ্খটিকে গুরুদেব সন্দীপনীকে যখন ওনার শিক্ষা শেষ হয়ে গেছিল, শিক্ষাগুরু সন্দীপনী মনিকে গুরু দক্ষিণ হিসাবে দিতে চেয়েছিল। ওই 5 জন শঙ্খ সন্দীপনী মনিকে দিলে সন্দীপনী মনি ওই 5 জন শঙ্খ গ্রহণ করেছিল। গ্রহণ করে কি বলেছিল? কৃষ্ণ, তুমি এক কাজ করো, আমি তোমার গুরু, তুমি আমার শিষ্য, তুমি আমাকে গুরু দক্ষিণা দিয়েছো 5 জন শঙ্খ, কিন্তু এই শঙ্খ আমি আমার কাছে রাখতে পারবো না, এই মূল্যবান শঙ্খ আমি আমার কাছে রাখতে পারবো না। কৃষ্ণ, তুমি এক কাজ করো, এই মূল্যবান শঙ্খ আমি তোমাকে ফিরিয়ে দিলাম। তুমি এই শঙ্খটা এক কাজ করবে, যখন নূতন যুগের অবসান হয়ে, যখন পুরাতন যুগের অবসান হয়ে নূতন যুগের সূচনা হবে, তখন তুমি এই শঙ্খটা বাজাবে। বুঝতে পারছেন? তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ মা ওই 5 জন শঙ্খটা বাজিয়ে ওই ধর্মযুদ্ধের সূচনা করেছিল। বুঝতে গেল? বুঝতে পারছেন গল্পটা? হ্যাঁ, তাই গোবিন্দ চরণে রয়েছে শঙ্খ চিহ্ন। মিটে গেল। বাম চরণে 8টা চিহ্নের ব্যাখ্যা আমি দিয়ে দিলাম। এবার ডান চরণে, দক্ষিণ চরণে কি আছে? দক্ষিণ চরণে মোট 11টা চিহ্ন আছে।